গত কয়েক বছরে ঢাকায় বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। আমাদের প্রাণী শহর ঢাকা এই মুহূর্তে আছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে। মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্পে ঢাকায় প্রায় অর্ধেক ভবন ধসে পড়বে বলে দাবি খোদ রাজুকের। বিভিন্ন সময় বিষয়টি নিয়ে আলোচনা হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি আড়ালে চলে যায়। রাজুক আয়োজিত ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা বিষয়ক এক সেমিনারে রাজুকের প্রধান প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক আব্দুল লতিফ হেলালি দাবি করে জানান, টাঙ্গাইলের মধুপুর প্লটে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 8,64,619টি থেকে 13,91,685টি ভবন ধসে বা ভেঙে পড়বে, যা মোট ভবনের 40.28 থেকে 64.83%। সিলেট লাইনমেন্ট 7.1 মাত্রার ভূমিকম্প হলে তাহলে ঢাকায় 40,935টি থেকে 3,14,742টি ভবন ক্ষতিগ্রস্ত হবে, যা মোট ভবনের সংখ্যা 1.91 থেকে 14.66%। রাজুকের প্রতিবেদনে বলা হয়েছে, মধুপুর প্লটে যদি সকালের দিকে 6.9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকায় 2,10,000 থেকে 3,10,000 মানুষ প্রাণ হারাবে, দুপুরে হলে 2,70,000 থেকে 4 লাখ এবং রাতে হলে 3,20,000 থেকে 5 লাখ মানুষের জীবন নিঃশেষ হয়ে যাবে। রাজুক এলাকার অধীনে ঢাকায় 21,47,219টি ভবন রয়েছে, যার মধ্যে পাকা ভবন 5,13,507টি। 3,252টি পাকা ভবনের উপর জরিপ পরিচালনা করার পর এই প্রতিবেদন তৈরি করেছে রাজুক। এই সঙ্গে অতি ঝুঁকিতে থাকা 42টি ভবন সম্পূর্ণ ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মাহবুবুর রহমান ইমন। ধন্যবাদ।